হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমি মিষ্টি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হচ্ছে সন্ধ্যেবেলা আমি রান্নাবান্না করব। এখন অফিস থেকে চলে এসেছি, তো এখন রান্নাবান্না করব। আর আমার বর আমাকে দেখছে আর হাসছে। আচ্ছা যাই হোক, তো আজকে কি রান্না করছি না করছি সেটা নিয়ে থাকছে আজকে পুরো ভিডিওটা। আর কি করছি না করছি সেটা তো অবশ্যই থাকবে। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখো আর আমার পাশে দেখো। করলে আবার নতুন করে জল দিয়ে আসলে এত পরিমাণে পাখার আওয়াজ হচ্ছিল, তার জন্য আমি রিয়েল ভয়েসটাকে মিউট করে দিয়ে ভাবলাম নিজেই ভয়েস ওভার করি, তাহলে তোমাদের একটু শুনতে আর বুঝতে সুবিধা হবে। তো আজকে আমি রান্না করছিলাম হচ্ছে সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে গিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মানে মিক্স মতন আর কি তরকারি। খুবই টেস্টি হয় খেতে, যেটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি। আর রিসেন্ট আমি একবার না দুবার বানিয়েছিলাম, এবার নিয়ে হয়তো 3বার হবে। কিন্তু বিশ্বাস করো, প্রথমবার অতটাও ভালো হয়নি, কিন্তু তারপর থেকে না খেতে ভীষণ ভালো হয়েছিল, যার জন্য আমি এটা 3rd টাইম বানাচ্ছি আর কি। তো প্রচুর টেস্টি, তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে। তো দেখো, ডাঁটাগুলো আমি কেটে নিয়েছিলাম, তারপরে আমি এখানে ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম। আর ভাতে দেখো আমি অল্প একটু গরম জল তুলে রেখে চালগুলো দিয়ে দিয়েছিলাম হাঁড়িতে। সাথে করেছিলাম ভেন্ডি ভাজা আর হচ্ছে কাঁচা টমেটো কেটে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটা স্যালাড মতন বানিয়েছিলাম আর কি। তো খেতে ভীষণ ভালো হয়েছিল। এখানে দেখো, আমি যে গরম জলটা তুলে রেখেছিলাম ওখানে আমি 5-6টা শুকনো লঙ্কা ভিজিয়ে রাখছিলাম, কারণ শুকনো লঙ্কা পেস্ট করব। আর আমরা একটু গুঁড়ো লঙ্কাটা আজকাল অ্যাভয়েড করছি, খাচ্ছি না, যার জন্য শুকনো লঙ্কাটা একটু কাঁচা লঙ্কার সাথে যদি পেস্ট করে দিই, খেতেও ভালো লাগে, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে। আর বিশ্বাস করো, এত কাজকর্ম কিন্তু আমি সব অফিস থেকে এসেই করি, আর ভালোই লাগে বেশ। নিজেরই তো সংসার, নিজেকে তো করতেই হবে, বলো কেই বার করে দেবে? হ্যাঁ, সময় পেলে আমার বর ঠিকই করে দেয়, কিন্তু সেও তো কাজে থাকে, খুব কম সময়েই পাওয়া যায়। তো মশলা করা আমার হয়ে গেছিলো, তারপরে আমি সব জায়গা মতন আবার রেখে দিচ্ছিলাম, কারণ এই মিক্সিটা ডেলি তো আর কাজে লাগে না, আমি 2 দিনের মশলা একবারে করে রাখি। তারপর দেখো, আমি সিধা কিন্তু রান্নাবান্নার দিকে ঢুকে গেলাম, কারণ কাটাকুটি সব করে নিয়েছি আর বাটাও হয়ে গেছে মশলা। এখন কিন্তু রান্নাঘরে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তিটা নাড়তে হবে, তো সেইটুকু কাজ বাকি। তো ভাবলাম ঝটপট করে নিই। আর এই দেখো, মশলা করতে করতে না আমার ভাতের ফ্যান পড়ে গ্যাসটাও লিভে গেছিলো। তো আমি আগে ভাবলাম যে না, আগে ভাতের এই পাশের উনুনটা জ্বালিয়ে দিই, ভাতটা এক পাশে হতে থাকবে, আরেক পাশে আমি আমার তরকারিগুলো সব করে নেব। তো সেরকম মতেই আমি সমস্ত কিছুটা রেডি করছিলাম। আচ্ছা বন্ধুরা, তোমার কি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে না? তোমরা কেন আমার কোনো ভিডিওতে রিয়্যাক্ট করো না, কিংবা কোনো কমেন্ট করো না? আমার কি কোনো ভিডিও করতে কোনো প্রবলেম হচ্ছে, বা তোমাদের কি কোনো জিনিস অপছন্দ হচ্ছে? অপছন্দ হলেও আমি একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ, যেটা তোমাদের ভালো লাগছে না বা আমার ভিডিওতে যদি কোনো চেঞ্জ আনতে হয়, তাহলে তোমরা একবার একটা কমেন্ট করে যাও। আমি পরের ভিডিওতে চেষ্টা করব সেই সব জিনিসগুলোকে ঠিক করার। কারণ আমি কিছুই বুঝতে পারছি না যে তোমরা আমার ভিডিওতে কেন রিয়্যাক্ট করছো না, আর দেখছোই না বা কেন, কী প্রবলেম হচ্ছে। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তরকারি বসিয়ে দিয়ে আমি দেখো ঝটপট করে এখানে বাসনগুলোও মেজে নিচ্ছিলাম, কারণ একপাশে বাসনটা মেজে নিলে না রান্নার জায়গাটা খুব পরিষ্কার লাগে। তো তাড়াতাড়ি করে অনেক বাসন জমে গেছিলো, তাই ভাবলাম যে মেজে নেই। আস্তে আস্তে সব মেজে নিচ্ছিলাম, মাজার পরে সব ধুয়ে টুয়ে রেখে তারপরে এদিকে কিন্তু আমার তরকারি হচ্ছিলো, কমপ্লিট কিন্তু হয়নি। তো সেটাও আমি আবার দেখব। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমি একটাই কথা বলবো, প্লিজ একটা লাইক করে, কমেন্ট করে আর শেয়ার করে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা যেও, তাহলে আমার পরের ভিডিওগুলো শর্ট হোক বা লং হোক, তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? কারণ আমার চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তো এটাই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু। আমি একজন বাড়ির বউ, আর তার সাথে সাথে কিন্তু আমি বাইরে একটা প্রাইভেট জবও করি। তো যেই কারণে কিন্তু আমার বাইরের কাজের সাথে বাড়ির সমস্ত কাজগুলো করতে হয়, সমস্ত কিছু দেখতে হয়, বাজারঘাট থেকে শুরু করে রান্না বান্না, জামাকাপড় ধোয়া থেকে কাপড় কাচা কিংবা ঘর গোছানো, সমস্ত কিন্তু আমি একাই করি। আর আমার বর কিন্তু আমাকে প্রচুর হেল্প করে। যেহেতু আমরা এখানে দুজনেই থাকি, তার জন্য আমরা একে অপরে হেল্প করে এই কাজগুলো সমস্ত কিছু কিন্তু করে নিই। তো প্লিজ তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তো দেখো, আমার এখানে রান্না হয়ে গেছে। আর এটা কি বলো তো? তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কি?
এটা হচ্ছে সজনে ডাঁটাটা কেটে রেখেছিলাম না, আলুটা, সেটা দিয়ে হচ্ছে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি। এখানে আমি জল আর হলুদ দিয়ে আদা দিয়ে বসিয়ে দিয়েছি। এই জলটা ফুটবে, ফোটার পর এটা ভাত খাওয়ার পরে আমরা খাবো, যার জন্য এটা বসিয়ে দিয়েছি। তো আমাদের রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এই জলটা আমি ছেঁকে নিলাম, আর এর মধ্যে একটা পাউডার আমি মিশিয়ে আমরা দুজনে মিলে কিন্তু রাতে শোয়ার আগে দুজনে মিলে খেয়ে নিই আর সকালে খেয়ে নিই। শুধু সকালে এটার মধ্যে একটু লেবুর রস থাকে, আর রাতের বেলা লেবুর রসটা দেই না, কারণ অ্যাসিডিটি হয়ে যেতে পারে। তো আজকের মতন ভিডিওটা এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।